আসসালামু আলাইকুম এভরিওয়ান। থোরাক্সের ইন্টারকোস্টাল স্পেস ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্টারকোস্টাল স্পেস সম্পর্কে জানব। তো ইন্টারকোস্টাল স্পেস মেইনলি রিটেনের টপিক, তবে এটা বেসিকের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইভাতে কোনো একটা টপিক পড়ানোর পরে মানে কোনো একটা টপিক সম্পর্কে জিজ্ঞেস করার পরে দেন ইন্টারকোস্টাল স্পেসের টপিকটার মধ্যে ঢুকে যেতে পারে। তাহলে এটা কথার ফ্লোতে বা কোয়েশ্চেন আসার ফ্লোতে ইন্টারকোস্টাল স্পেস এখানে আসতে পারে। তো ইন্টারকোস্টাল স্পেস ভিডিওটা দেখার আগে আমাদের বোনস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, স্টারনাম, রিবস এবং ভার্টিব্রা, এবং ক্লেভিকলটার যে লোকেশন, ক্লেভিকলটা কোথায় থাকে, এই লোকেশন পর্যন্ত যদি জানা থাকে তাহলে আমরা থোরাক্সের ইন্টারকোস্টাল স্পেস ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তো সাথে থাকছি আমি তাজওয়ার হাসনাত তোহা। প্রথম কথা, ইন্টারকোস্টাল স্পেস কথার অর্থ কী? কোস্ট মানে হলো রিব। আমরা জানি আমাদের হিউম্যান বডিতে টোটাল 12 পেয়ার রিব থাকে। এখানে আমরা দেখতেছি 1 2 3 4 এখানে মার্কিং করা আছে। তাহলে 12টা ইচ সাইডে, প্রত্যেক সাইডে 12টা, তাহলে টোটাল 12 পেয়ার রিব থাকে, যার মধ্যে দুইটা রিবের মাঝখানে স্পেস থাকবে। এই স্পেসটাকে বলতেছি আমরা ইন্টারকোস্টাল স্পেস। ওকে, তাহলে 12টা যদি হয় তার মানে স্পেস কয়টা থাকবে? 11টা স্পেস থাকবে। দেখতে পারতেছি 1 2 3 4 5 6 7 8 9 10, লাস্টে 11 পর্যন্ত। তো 9 নাম্বার পর্যন্ত সামনের পর্যন্ত বিস্তৃত থাকলেও 10 আর 11 শুধুমাত্র কিন্তু পিছন দিকে আছে, অর্থাৎ 10 and 11 ইন্টারকোস্টাল স্পেসটা শুধুমাত্র পোস্টেরিয়র সাইডে লোকেটেড বা এক্সটেন্ডেড। তো আমরা বাউন্ডারিটা দেখতে পারি ইন্টারকোস্টাল স্পেসের। এর উপরের মধ্যে ধরো এটা যদি আমি একটা ইন্টারকোস্টাল স্পেস ধরলাম, এই স্পেসটার জন্য এর আপার মার্জিনটা ফর্ম করতেছে আপার রিব, লোয়ার মার্জিনটা ফর্ম করতেছে আপার বর্ডার অফ লোয়ার লিব। তারপরে মিডিয়ালি থাকতেছে স্টারনামের ল্যাটারাল বর্ডার, আর ল্যাটারালি থাকতেছে ভার্টিব্রা। তাহলে ল্যাটারালি বলি বা পোস্টেরিয়রলি বলি, অ্যান্টিরিয়রলি বলতে পারি। এক কথায় এই বাউন্ডারি সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা মানে কল্পনা করলেই জিনিসটা বুঝতে পারি। তো ইন্টারকোস্টাল স্পেসটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস আর একটা এটিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস হলো 3 থেকে 6, 3 4 5 6, এই 4টা ইন্টারকোস্টাল স্পেস অর্থাৎ 4 জোড়া, এই 4 জোড়া ইন্টারকোস্টাল স্পেস হলো টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। আর এটিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস হলো বাকিরা 1 2 আর 7 থেকে 11। তো কেন আমরা টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস এটিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস বলতেছি? কারণ এই স্পেসের মধ্যে যে ভেসেল অ্যান্ড নার্ভগুলো থাকে, এখানে যে নিউরোভাস্কুলার বান্ডেলটা থাকে নার্ভ এবং ভেসেলের, এরা যারা টিপিক্যাল এরা শুধুমাত্র থোরাসিক ওয়ালের মধ্যেই সাপ্লাই দেয়, আর যারা এটিপিক্যাল তারা থোরাসিক ওয়াল ছাড়াও আরও অন্যান্য জায়গায় সাপ্লাই দেয়। তাহলে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে থাকা নার্ভ অ্যান্ড ভেসেল আর কনফাইন্ড টু দ্য থোরাসিক ওয়াল অনলি, বাট in case of atypical intercostal space, the nerve and vessel of the corresponding intercostal space is not confined within the thoracic wall. Rather, they can supply the arm, they can supply supraclavicular region, they can supply anterior abdominal wall. তো এইভাবে এরা শুধুমাত্র যে থোরাসিক ওয়ালের মধ্যে কনফাইন থাকবে বিষয়টা এরকম না। এই জন্যই আমরা টিপিক্যাল এটিপিক্যাল এই দুই ভাগে ভাগ করতেছি। ঠিক আছে, তাহলে আমরা যখন টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস বলবো তখন সেটা হবে 3 to 6। এখন এই ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে কী কী স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচার সম্পর্কে জানাটাই মূলত এই আইটেম বা এই টপিকটার উদ্দেশ্য। ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে আমাদের মাসেল থাকে, নার্ভ থাকে, ভেসেল মানে আর্টারি অ্যান্ড ভেইন থাকে। মাসেল কী কী আছে? এখানে আমরা যে মাসেলগুলো দেখতেছি সেগুলো হলো ইন্টারকোস্টাল মাসেল, অর্থাৎ থোরাক্সের ইন্ট্রিনজিক মাসেল। রিমেম্বার, থোরাক্সের মধ্যে কিন্তু এক্সট্রিনজিক মাসেলও আছে, যেমন পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, আদার কিছু নার্ভ আছে, মাসেল আছে, সেরাটাস অ্যান্টেরিয়র। তো এই মাসেলগুলো সম্পর্কে সাধারণত সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডের মধ্যে পড়ানো হয়, বা বইয়ের মধ্যে সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডের অংশ হিসেবে দেওয়া আছে, যদিও বা এরা থোরাক্সের এক্সট্রিনজিক মাসেল।
তো এখন এই মাসেলগুলো সম্পর্কে কখনো কখনো ডিসেকশনের মধ্যে, যেহেতু বডির মধ্যে একসাথে আছে, কারণ সেরাটাস অ্যান্টেরিয়র, পেক্টোরালিস মেজর এগুলো তো তুমি পাবা বডির মধ্যে, সো বডির মধ্যে এগুলো পাওয়া যায়। এখন যখন থোরাক্সের ডিসেকশন হবে, অনেক সময় টিচার জিজ্ঞেস করেন যে এটা কি ওটা কি, তখন কিন্তু ওই মাসেলগুলোও চলে আসে। তো একটু ভালো স্টুডেন্ট যারা, তারা চাইলে পেক্টোরালিস মেজর, মাইনর, সেরাটাস অ্যান্টেরিয়র এই মাসেলগুলো একটু পড়ে নিতে পারো। তো ইন্টারকোস্টাল মাসেলের যেগুলো আমাদের ইন্ট্রিনসিক মাসেল অফ থোরাক্স, এখানে আছে কি কি? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এইটা ধরো এটা হচ্ছে একটা রিব, এটা লোয়ার রিব, আপার রিব, লোয়ার রিব, এর মধ্যে একদম সবচেয়ে বাইরে যেটা থাকে সেটা হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তো এটার অরিজিন হয় আপার রিবের লোয়ার বর্ডার থেকে, আর ইনসারশন লোয়ার রিবের আউটার লিপ, মানে অর্থাৎ এটা ধরো আমাদের আপার রিব, এই আপার রিবের লোয়ার বর্ডার এটার অরিজিন। আর ইনসারশন কোথায়? ইনসারশন হচ্ছে লোয়ার রিব, লোয়ার রিবের এটা কোথায়? আপার বর্ডার, এবং আপার বর্ডারের মধ্যে ইনার লিপ, আউটার লিপ দুইটা আছে। কোন লিপে? এখানে হলো আউটার লিপে। দেখতেই পারতেছি এখান থেকে স্টার্ট হয়েছে, দেন এখানে আসতেছে, এটা কিন্তু আউটার সাইড, আর ভিতরের দিকে ইনার সাইড। তাহলে আউটার লিপের মধ্যে এটা আইসা ইনসারশন নিবে। আমরা জানি যে অরিজিনের ক্ষেত্রে কালারটা হলো রেড কালার, ইনসারশনের কালারটা হলো ব্লু কালার, তাহলে এটাকে আমরা লাল কালার দিতে পারি, এটাকে নীল কালার দিতে পারি। ওকে, তো এক্সটেন্ড কতটুকু, এটা আমরা যদি ল্যাটারাল এক্সটেনশন বলি, তাহলে এটা হলো এই যে কোস্টোকন্ড্রাল জাংশন, যেখান থেকে কার্টিলেজ শেষ আর এখানে হচ্ছে বোনস শুরু, কার্টিলেজ শেষ, বোনস শুরু, এই কোস্টোকন্ড্রাল জাংশন, এখান থেকে রিবের টিউবারকল পর্যন্ত, যে টিউবারকলটা ট্রান্সভার্স প্রসেসের সাথে লাগে। তাহলে এইটা আমাদের এখান থেকে শুরু হয়, আর পেছন দিকে কোথায় পর্যন্ত বিস্তৃত? রিবসের টিউবারকল পর্যন্ত বিস্তৃত। তাহলে এই বাকিটুকুকে আমরা কি বলতেছি? এটা তো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, বুঝতে পারতেছি। তাহলে এইটার নাম কি? এইটার নাম হবে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। দিস ইজ অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। ওকে, তাহলে পিছন দিকে যেখানে গিয়ে টিউবারকল অফ রিবস পাওয়া যাবে, এই টিউবারকল অফ রিবসের পরে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের পরিবর্তে কি থাকে? সেখানে থাকে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের পোস্টেরিয়র লেয়ার। ওকে, এরপর আসো ডিরেকশন অফ ফাইবার। তো ডিরেকশন অফ ফাইবার, এটা যদি পরীক্ষায় আসে অবশ্যই এটা বলবা যে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। দেখো এটা হচ্ছে আপার রিব, এটা লোয়ার রিব, এটা দেখো, এটা যদি অরিজিন হয়, ইনসারশন হয়, এখান থেকে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে ডাউনওয়ার্ডস। এবং এটা তো আমরা দেখতে পারতেছি এটা কি সাইড? মিডিয়াল সাইড, মানে ধরো এটার কথা যদি চিন্তা করো, এদিকে যেহেতু আসতেছে, সুতরাং এটা ডাউনওয়ার্ডস আসতেছে, এবং এটা যেহেতু মিডিয়াল সাইড, এটা মিডিয়াল, এটা ল্যাটারাল, তাহলে এটার জন্য মিডিয়ালি আসতেছে, তাহলে ডাউনওয়ার্ডস হবে, মিডিয়ালি হবে। এবং ফরওয়ার্ডস কেন? কারণ এটা হচ্ছে আমাদের আউটার লিপ, তাহলে এখান থেকে আউটার লিপ অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আসতেছে, সামনের দিকে বেরিয়ে আসতেছে, তাহলে ফরওয়ার্ডস হবে, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। আর পেছন দিকে গেলে সেটা ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি হয়। তো এইভাবে যদি তোমার এটা এইভাবে আসতে থাকে, এভাবে আসতেছে, তাহলে একদম পেছন দিকেও কি এভাবেই আসতেছে, তাহলে পেছনের সাপেক্ষে এটা ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি হয়। জাস্ট একটু ইমেজিন করবে, তাহলেই হয়ে যাবে। নার্ভ সাপ্লাই, যেটা যে মাসেল, যেমন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এই লেভেলে আছে, তাহলে এই লেভেলে থাকা যে ইন্টারকোস্টাল নার্ভ, সেইটাই একে সাপ্লাই দিবে। অ্যাকশন কি? ইন্সপিরেশনের সময় এলিভেশন ঘটা। তারপরে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের যদি আমি সরাই ফেলি, তাহলে তারপরেই পাওয়া যাবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, যেটার অরিজিন হলো আপার রিবের ফ্লোর থেকে। আপার রিবের মধ্যে তো এটা তো জানো, তার ভিতরের সাইডে কি আছে? কোস্টাল গ্রুভ আছে নিচের দিকে, তাহলে কোস্টাল গ্রুভের ফ্লোর থেকে তৈরি হয় এই ইন্টারনাল ইন্টারকোস্টাল, আর শেষ হবে পরবর্তী যে রিবটা আছে, যেমন এটা যদি এখান থেকে যদি অরিজিন হয়, তাহলে ইনসারশন হবে এই লেভেলে আসে, তাহলে ইনসারশন হবে কোন লেভেলে এসে? এই পরের রিবের, লোয়ার রিবের আপার বর্ডারের ইনার লিপ। তাহলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল ছিল আউটার লিপ, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল হলো ইনার লিপ। ওকে, অ্যান্ড এটাও আমাদের ল্যাটারালি এক্সটেনশন করে কতটুকু? এটা একদম স্টারনামের ল্যাটারাল বর্ডার থেকে শুরু হয়, আর পেছন দিকে অ্যাঙ্গেল অফ রিব পর্যন্ত সেটা এক্সটেন্ড থাকে, এবং তারপরে অ্যাঙ্গেল অফ রিবসের পরে এটা কী হিসেবে কন্টিনিউ করে? তখন সেটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন হিসেবে কন্টিনিউ করে। অ্যান্ড এটার ডিরেকশন কি?
ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। দেখো এটা তো এখানে অরিজিন, এখানে ইনসারশন, তাহলে এটা যদি এদিকে যায়, এভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়, এভাবে যদি যায়, তাহলে ডাউনওয়ার্ডস যাচ্ছে অবশ্যই, ডাউনওয়ার্ডস। এরপরে এটা যদি মিডিয়াল সাইড হয় তাহলে এটা ল্যাটারালি যাচ্ছে এবং ব্যাকওয়ার্ড যাচ্ছে। ব্যাকওয়ার্ড কেন? কারণ এটা ইনার ফ্লোরে গিয়ে ইনসারশন নেবে, আর আগেরটা আউটার ফ্লোরের মধ্যে এসে ইনসারশন নিচ্ছিল, সুতরাং এটা ব্যাকওয়ার্ডলি যাচ্ছে। তাহলে এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়েছে। কোনটার জন্য কি মনে রাখবা? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটার ডিরেকশনটা হলো পকেটের মধ্যে হাত ঢোকানোর মতো। তাহলে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি আমরা পকেটের মধ্যে হাত ঢুকাই। এই এরপর আসো নার্ভ সাপ্লাই সেম আগেরটার মতো, আর অ্যাকশন হচ্ছে এখানে এক্সপিরেশনের সময় রিফকে ইলিভেশন ঘটায়। তারপর ইন্টারকোস্টাল মাসেল আরেকটা আছে যেটার নাম হলো ট্রান্সভার্সাস থোরাসিস। ট্রান্সভার্সাস থোরাসিস মাসেলটা অ্যাকচুয়ালি 3 ভাগে আমরা ভাগ করতে পারি, বা এটার আসলে 3টা সাবডিভিশন আছে। ইন্টারকোস্টালিস ইন্টিমাস বা ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, স্টার্নোকোস্টালিস মাসেল, সাবকোস্টালিস বা সাবকোস্টাল মাসেল। ইন্টারকোস্টালিস ইন্টিমাস এইটা মূলত এই ইনার যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল ছিল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলের ইমিডিয়েটলি নিচে থাকে, এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইনারমোস্ট ইন্টারকোস্টাল এই দুইটার মাঝখানেই ভেন যে স্ট্রাকচারটা, VAN, ইন্টারকোস্টাল ভেইন আর্টারি নার্ভ, এই স্ট্রাকচারগুলো থাকে। তাহলে এটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল, আর পেছন থেকে আছে ইনারমোস্ট ইন্টারকোস্টাল, দুইটার মাঝখানেই এই নিউরোভাস্কুলার বান্ডেলটা থাকে। তাহলে এটার জন্য কি হবে? আপার লিপ অফ দ্য কোস্টাল গ্রোভ অফ দ্য রিব অ্যাবোভ। তাহলে এটা যে কোস্টাল গ্রোভ আছে সেইটার আপার লিপের মধ্যে থাকে। আর ইনসারশন কোথায়? ইনসারশন হলো লোয়ার যে রিবটা থাকে, এই লোয়ার রিবের আপার বর্ডারের ইনার লিপের মধ্যে থাকবে। স্বাভাবিক, এটা যদি এটার ভিতরে যদি এটা থাকে, সুতরাং এটা যদি ইনার লিপে থাকে তাহলে ওইটাও ইনার লিপই থাকবে। ওকে, ফাইন। অ্যান্ড এটা আসলে কতটুকু পর্যন্ত ল্যাটারালি এক্সটেন্ডেড? এটা মিডল 2/4 অফ দ্য ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে এক্সটেন্ডেড, অর্থাৎ একদম পিছন দিকেও থাকবে না, একদম সামনের দিকেও থাকবে না, একদম এখানেও এই লেভেলেও থাকবে না, একদম পিছন দিকে ভার্টিব্রার কাছাকাছিও থাকবে না, এই মাঝামাঝি লেভেলে এখানে এটা এক্সটেন্ড থাকবে। অ্যান্ড এটার ডিরেকশনটাও সেম, ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেলের ডিরেকশন, নার্ভ সাপ্লাই এবং ফাংশন দুইটাই আসলে সেম। স্টার্নোকোস্টালিস মাসেল, এইটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় স্টারনামের একদম লোয়ার ল্যাটারাল সাইড থেকে। তাহলে লোয়ার 1/3 অফ দ্য বডি অফ স্টারনাম, জিফয়েড প্রসেস, এখানে যে কোস্টাল কার্টিলেজগুলো আছে, কোস্টাল কার্টিলেজ এখান থেকে শুরু হয়, আর শেষ হয় কোথায়? শেষ হয় 2nd to 6th রিবের কোস্টাল কার্টিলেজের মধ্যে। এবং শুধুমাত্র কোস্টাল কার্টিলেজ তা না, কোস্টাল কার্টিলেজের একদম শেষ মাথায় বলা যেতে পারে কোস্টাল কার্টিলেজ অন কোস্টোকন্ড্রাল জাংশন, এই লেভেলে এসে কোস্টাল কার্টিলেজের মধ্যে শেষ হয়। কত রিবসের মধ্যে? 2nd to 6th রিবের মধ্যে। আরও একটা আছে আমাদের সাবকোস্টাল মাসেল। সাবকোস্টাল মাসেলটা এটাও আমাদের ট্রান্সভার্সাস থোরাসিস এর অন্তর্ভুক্ত। তো সাবকোস্টাল মাসেল এটা আগে পরে, অর্থাৎ ধরো এখানে শুরু হয়, এখানে শেষ হয়, এখানে শুরু হয়, এখানে শেষ হয়, এরকমভাবে, অর্থাৎ আপার রিব থেকে শুরু হয়, লোয়ার রিবের অথবা তার 1 বা 2 বা 3 এতটুকু রিব পর্যন্ত নিচে নামতে পারে। তাহলে একটা রিবের লোয়ার বর্ডার থেকে শুরু হয়, তার পরবর্তী রিব অথবা তার পরবর্তী রিব, মানে কয়েকটা রিব পরে, এটা ফিক্সড না, কয়েকটা রিব পরে তার আপার বর্ডারে গিয়ে শেষ হয়। এটা হলো সাবকোস্টাল মাসেল। ওকে, তো এই সাবকোস্টাল মাসেল, স্টার্নোকোস্টাল মাসেল অ্যান্ড ইন্টারকোস্টালিস ইন্টিমাস বা ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল নিয়ে গঠিত ট্রান্সভার্সাস থোরাসিস। ওকে, তো আমরা মাসেলগুলো সম্পর্কে পড়ে ফেললাম। এবার আমরা ইন্টারকোস্টাল আর্টারি সম্পর্কে জানব। তো ইন্টারকোস্টাল আর্টারি অর্থাৎ এখানে যে স্পেসটা আছে, এই স্পেসের মধ্যে থাকা আর্টারিটা। তো এটা অ্যান্টেরিয়র সাইডে প্রত্যেক স্পেসে থাকে 2টা, আর পোস্টেরিয়রলি এটা প্রত্যেক স্পেসে থাকে 1টা। স্পেসে 2টা কীভাবে? ধরো এটা একটা রিব, এটা একটা রিব, তাহলে এই আমাদের অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এটা উপরের রিবের নিচ দিয়েও যাবে আর নিচের লোয়ার রিবের উপর দিয়ে যাবে, এই হচ্ছে 2টা যায়। তাহলে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি প্রত্যেক স্পেসের মধ্যে 2টা করে থাকে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি প্রত্যেক স্পেসের মধ্যে 1টা করে থাকে। এবং
এই এন্টেরিয়রটা শুধুমাত্র প্রথম 9টা স্পেসের মধ্যে থাকে। যেহেতু পেছন দিকে শুধুমাত্র 11 আর 12তম রিবসটা থাকে, সো 10th and 11th ইন্টারকোস্টাল স্পেস শুধুমাত্র পোস্টেরিয়রলি এক্সটেন্ডেড, অ্যান্টেরিয়রলি বা সামনের দিকে এই স্পেসটা থাকে না। সুতরাং অ্যান্টেরিয়রলি 9টা স্পেস থাকে এবং 9টা স্পেসের মধ্যে 9 দুগুণে 18টা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি সাপ্লাই দেয়। তো প্রথম 6টা সাপ্লাই পায় ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে, পরের 3টা সাপ্লাই পায় মাস্কুলোফ্রেনিক আর্টারি থেকে। এটা আমরা একটু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখে আসতে পারি। আমরা জানি যে আর্টারিগুলো শুরু হয় হার্ট থেকে, তাহলে এটা হলো আমাদের হার্ট। হার্ট থেকে শুরু হলো অ্যাসেন্ডিং এওর্টা, তারপরে এওর্টিক আর্চ মানে আর্চ অফ এওর্টা। তার মধ্যে 3টা ব্রাঞ্চ থাকে, একটা ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এর মধ্যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, যেটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সেটা এর পরবর্তীতে কন্টিনিউয়েশন হয় সাবক্লেভিয়ান আর্টারি হিসেবে। তো সাবক্লেভিয়ান আর্টারির যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নাম ইন্টারনাল থোরাসিক আর্টারি। তাহলে ইন্টারনাল থোরাসিক আর্টারি অরিজিন হয় কই থেকে? সাবক্লেভিয়ান আর্টারি থেকে। তো এটা প্রথমে আমাদের থোরাক্সের মধ্যে ছিল না, থোরাক্স তো এই লেভেলে এসে শুরু। এটা যদি আমাদের একটা ইন্টারক্লেভিকুলার লিগামেন্ট হয়ে থাকে, তাহলে এই লেভেল থেকে মূলত যেখান থেকে জুগুলার নাস শুরু সেখান থেকে, তাহলে এইটা আমাদের প্রথমে থোরাক্সে প্রবেশ করবে। থোরাক্সে কিভাবে প্রবেশ করে? প্রথম কথা, এখানে আমাদের ক্লেভিকুলার স্টার্নাল ইন্টটা আছে, তাহলে ক্লেভিকুলার স্টার্নাল ইন্ট এন্ড ফার্স্ট কোস্টাল কার্টিলেজের পেছন থেকে এইটা আমাদের থোরাক্সের মধ্যে প্রবেশ করলো। এন্ড প্রবেশ করার পরে সে দেখো আস্তে আস্তে ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি চলে যাচ্ছে, ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি নিচে নামতেছে। ওকে, ভার্টিক্যালি ইট ডিসেন্ডস ডাউনওয়ার্ড। এখন এইটা স্টার্নামের, যদি স্টার্নামটা আমি এখান থেকে তুলে ফেলছি, স্টার্নামের 1 সেন্টিমিটার লেফটে বা রাইটে, অর্থাৎ 1 সেন্টিমিটার ল্যাটারালি এইটা নিচে নামতেছে। এন্ড তারপরে এটা যখন 6 ইন্টারকোস্টাল স্পেস লেভেলে গেল, এটা যদি আমাদের ফার্স্ট লেভেলটা হয়, তারপর হচ্ছে মানে এটা ধরো এটার উপরে যেটা আছে সেটা ফার্স্ট, তারপর এটার উপরে সেকেন্ড, তারপর এটার উপরে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। তো এই 6th কোস্টাল কাট, এটার উপরে যেটা 6th এর উপরে, তো এই লেভেলে আসার পরে এই আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারিটা কি হয়ে যায়? বাইফার্কেট হয়ে বা ব্রাঞ্চ দেয়, 2টা ভাগে ভাগ হয়ে যায়। তো এখানে দেখতেই পারতেছি, এখানে একটা ব্রাঞ্চ যার নাম হলো মাস্কুলোফ্রেনিক আর্টারি এবং আরেকটা ব্রাঞ্চ যার নাম হলো সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। তো এই মাস্কুলোফ্রেনিক আর্টারি থেকে 6, 7, 8, 9 এই এখান থেকে প্রত্যেকটা দুইটা করে ইন্টারকোস্টাল আর্টারি গুলো তৈরি হবে, অ্যারাইজ করবে। আর এই সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিটা এটা অ্যাবডোমেনের দিকে চলে গেল এবং অ্যাবডোমেনের নিচের দিকে যখন পড়বা তখন পড়বা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ হলো ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। তো ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির সাথে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির একটা অ্যানাস্টোমোসিস ঘটে। তো এটা আমরা অ্যাবডোমেনে গিয়ে পড়বো। আপাতত ইন্টারনাল থোরাসিক আর্টারি সম্পর্কে এতটুকুই, যে ফার্স্ট 6টা ইন্টারকোস্টাল আর্টারি সরাসরি ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে আসে। আর পরের যে 3টা, এই 3টা মানে 7th, 8th, 9th, এই 3টা মাস্কুলোফ্রেনিক আর্টারি থেকে, যেটা ইন্টারনাল থোরাসিক আর্টারির একটা ব্রাঞ্চ, সেখান থেকে অরিজিন লাভ করে। তো এখানে আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারির বেশ কিছু ব্রাঞ্চ আছে, সেগুলো সম্পর্কে আমরা এমনিতে জাস্ট মনে রাখতে পারি যে পেরিকার্ডিওফ্রেনিক আর্টারি, মিডিয়াস্টিনাল, পেরিকার্ডিয়াল, এখানে যা যা আছে আশেপাশে সেগুলাকেও সে সাপ্লাই দিবে। এবং ইন্টারনাল থোরাসিক আর্টারির আরেকটা নাম আছে, সেটা হলো মেমারি আর্টারি, অর্থাৎ সেটা ব্রেস্টের মধ্যেও সাপ্লাই দেয়। ওকে, আশা করি বুঝেছি। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা সব স্পেসের মধ্যে থাকে, যেহেতু পোস্টেরিয়রলি সবগুলা ইন্টারকোস্টাল স্পেসই আছে। তো এইটা আমরা বুঝতে পারি যেহেতু আমাদের এখানে কয়টা স্পেস? 11টা স্পেস। তো 11টা স্পেসের মধ্যে প্রথম 2টা অরিজিন হয় কই থেকে? সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে। সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আমরা দেখতে পারতেছি এখানে, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এটা এখান থেকে 1 এবং 2 স্টার্ট হচ্ছে। এই সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ, অ্যান্ড কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক অ্যাকচুয়ালি সাবক্লেভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ, অ্যান্ড সাবক্লেভিয়ান আর্টারি অ্যাকচুয়ালি কি ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা শুরু হয় আর্চ অফ এওর্টা থেকে। তাহলে 3 থেকে 11 ডিসেন্ডিং থোরাসিক এওর্টা। আমরা জানি এখানে আর্চ অফ এওর্টার পরে ডিসেন্ডিং থোরাসিক এওর্টা শুরু হয়। এই ডিসেন্ডিং থোরাসিক এওর্টা থেকেই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকমভাবে 11 পর্যন্ত ইন্টারকোস্টাল আর্টারিটা যায়।
এখানে দেখো লাস্টে পরে দেওয়া আছে সাবকোস্টাল আর্টারি। তাহলে সাবকোস্টাল আর্টারিটাও এই ডিসেন্ডিং থোরাসিক আর্টারির ব্রাঞ্চ, এবং ডিসেন্ডিং থোরাসিক আর্টারি এটা কিন্তু এওরটা, অ্যাকচুয়ালি ডিসেন্ডিং থোরাসিক এওরটা। তো এটা কোথায় যায়? এটা কিন্তু ডায়াফ্রামকে পেয়ার্স করে। ডায়াফ্রামের 3টা ওপেনিং থাকে, 3টা সাবস্টেন্স বা 3টা ভেসেল বা টিউব যাওয়ার জন্য, যার মধ্যে একটা হলো ডিসেন্ডিং থোরাসিক এওরটা, এইটা নিচের দিকে নামে এওরটিক ওপেনিং অফ ডায়াফ্রাম দিয়ে। দেন যখন সে নিচে নেমে গেল তখন কিন্তু সে আর ডিসেন্ডিং থোরাসিক এওরটা নাই, সে থোরাসিক রিজিয়নকে পার করে চলে আসছে। ডায়াফ্রামটা আমাদের লোয়ার বাউন্ডারি অফ দ্য থোরাক্স ফর্ম করে, থোরাসিক আউটলেট। তো এই থোরাসিক আউটলেট যেহেতু সে ফর্ম করে ফেলছে, এর নিচে যখন চলে আসছে তখন এর নাম হয়ে যায় অ্যাবডোমিনাল এওরটা। ঠিক আছে, ইন্টারকোস্টাল আর্টারিটা সামনের দিকেও থাকে তো পেছন দিকেও থাকে। কারণ সামনের দিকে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, পেছন দিকের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এরা কিন্তু অ্যানাস্টোমোসিস হয়। সামনের দিকের 1/3 আর পেছন দিক থেকে 2/3। এখানে আমরা ফিগারের মধ্যে দেখতে পারবো, এটা হলো একটা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আর এখানে পেছন দিক থেকে আসতেছে, পেছন দিকে ঘুরে ঘুরে আসতেছে, এটা হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। তো এটা কি? এটা হলো ইন্টারনাল থোরাসিক আর্টারি, যা থেকে একটা ব্রাঞ্চ আসলো অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। তো অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির মধ্যে একটা অ্যানাস্টোমোসিস ঘটতেছে। এটাই আর কি অ্যান্টেরিয়র 1/3 আর পোস্টেরিয়র 2/3 এর মধ্যে এই ইন্টারকোস্টাল আর্টারি অ্যানাস্টোমোসিসটা ঘটে থাকে। ঠিক আছে, এবার আমরা ইন্টারকোস্টাল ভেইন সম্পর্কে জানতে পারি। এটাও অ্যান্টেরিয়রলি 2টা থাকে, পোস্টেরিয়রলি একটা থাকে, সব কিছু সেম, 9টা স্পেসে থাকে, এটা সব স্পেসে থাকে। ড্রেনেজটা প্রথম 6টা ইন্টারনাল থোরাসিক ভেইন, 7 থেকে 9 মাস্কুলোফ্রেনিক ভেইন। ড্রেনেজটা পোস্টেরিয়র সাইডে একটু ডিফারেন্ট টাইপের, অ্যান্ড এটা আসলে খুব ভালোভাবেই আসে পরীক্ষার রিটেনের জন্য, একদম মার্কা মারা কোয়েশ্চেন। দেখো, ড্রেনেজ রাইট সাইড একরকম, লেফট সাইডে একরকম। রাইট সাইডে প্রথম যে ভেইন, সেইটা প্রথম ইন্টারনাল থোরাসিক ভেইন, সেটা রাইট ব্রাকিওসেফালিক ভেইন। 2 থেকে 4 এরা রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন, 5 থেকে 11 এজাইগাস ভেইন। লেফট সাইডের মধ্যে 1 নম্বরটা লেফট ব্রাকিওসেফালিক ভেইন, 2 থেকে 4 লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন, 5 থেকে 7 সুপিরিয়র হেমি এজাইগাস ভেইন অ্যাট দ্য লেভেল অফ thoracic 7th vertebra, 8 থেকে 11 inferior hemiazagus vein at the level of thoracic 8th vertebra। তো এখানে আমাদের ফিগার আছে, ফিগারটা আশা করি বোঝা যাবে। এটা হলো আমাদের সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভার মধ্যে কে ড্রেন করে? এটা হলো আমাদের এজাইগাস ভেইন, এজাইগাস ভেইনটা ড্রেন করতেছে। তো এখানে এজাইগাস ভেইনের এখান থেকে বের হচ্ছে রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এই সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন থেকে আসে 2, 3, 4, আর একদম ডিরেক্টলি এখানে একদম 1 নম্বরটা কই থেকে ছিল? রাইট ব্রাকিওসেফালিক ভেইন। একদম ডিরেক্টলি এখানে এটা 1 নম্বরটা কই থেকে আসে? রাইট সাইডে রাইট ব্রাকিওসেফালিক ভেইন থেকে আসে, লেফট সাইডেও লেফট ব্রাকিওসেফালিক ভেইন থেকে আসে। এটা লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এটা রাইট ব্রাকিওসেফালিক ভেইন, 2টা মিলে এটা হলো ইনফিরিয়র ভেনা কাভা। ওকে, তো এটা হলো 2, 3, 4 যেটা ড্রেন করতেছে কোথায়? রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইনের মধ্যে। আর 5 থেকে 11 এরা কোথায় ড্রেন করে? 5 থেকে 11 ড্রেন করে এজাইগাস ভেইনের মধ্যে। আমরা দেখতে পারতেছি এখানে 5 থেকে 11 এটা হলো এজাইগাস ভেইনের মধ্যে ড্রেন করতেছে। তারপরে লেফট ব্রাকিওসেফালিক ভেইন ড্রেন করে 1 নম্বরে। 2 থেকে 4 এখানে মিলাই দেখতে পারবা লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইনের মধ্যে। 5, 6, 7 এটা সুপিরিয়র হেমিয়াজাইগাস ভেইনের মধ্যে। আর 8 থেকে 11 পর্যন্ত ইনফিরিয়র হেমিয়াজাইগাস ভেইনের মধ্যে। আমাদের বিশ্রাম স্যার এবং দত্ত স্যারের বইয়ের মধ্যে কিছুটা অমিল দেখা যায়। বিশ্রাম অনুযায়ী 8 নাম্বারটাও এই সুপিরিয়র হেমিয়াজাইগাস ভেইনের অংশ, বাট যেহেতু আমরা দত্তটাকে বেশি প্রায়োরিটি দেই, সুতরাং দত্ত অনুসারে 8 নাম্বার যে ভেইনটা আছে ইন্টারকোস্টাল ভেইন, সেটাকে আমরা ইনফিরিয়র হেমিয়াজাইগাস ভেইনের ড্রেনেজ হিসাবে বলতে পারি। তাহলে এই ছিল আমাদের ইন্টারকোস্টাল ভেইন সম্পর্কে। এবার আসো ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ এটাও সেম, যেহেতু টিপিক্যাল স্পেস আছে, সুতরাং টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ থাকবে 3 থেকে 6, আর এটিপিক্যালের মধ্যে 1, 2, 7 থেকে 11। ওকে, তো ইন্টারকোস্টাল নার্ভের মধ্যে মেইনলি যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কোর্স অফ টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ, যার ফিগার, মানে ফিগারটাই আসে 5 মার্কের জন্য। এই ফিগারটা আঁকতে হয়, অ্যান্ড এটা আসলে খুবই জটিল লাগতো আমার কাছে যখন আমি নিচে পড়তাম। তো আমরা একটু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সেটা দেখে আসব। তার আগে আমরা একটু দেখে ফেলি যে এখানে কী কই থেকে কী তৈরি হয়। দেখো একদম এটা হলো এটা কি, এগুলো হচ্ছে ভার্টিব্রা।
ভার্টিব্রা, এটা হলো ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এটা ভার্টিব্রাল বডি, এটা ভার্টিব্রাল ফোরামেন। এইটার মধ্যে কি আছে? স্পাইনাল কর্ড যাবে, তাই না? স্পাইনাল কর্ড পাস করতেছে, তো এটা স্পাইনাল কর্ড থেকে এখানে দেখো দুইটা রেমাই যায়, একটা ভেন্ট্রাল রেমাই আর একটা ডরসাল রেমাই। তাহলে ডরসাল রেমাইটা পেছন দিকে চলে আসতেছে, আমরা জানি স্পাইনাস প্রসেস পেছন দিকে থাকে, তাহলে ডরসাল রেমাইটাও পেছন দিকে আসতেছে, আর ভেন্ট্রাল রেমাইটা সামনের দিকে গেল। এখন এই ডরসাল রেমাই তো এখানে দুইটা ব্রাঞ্চ হবে, ডরসাল রেমাই দুইটা ব্রাঞ্চ। আচ্ছা, এখন এই যে ভেন্ট্রাল রেমাইটাই মূলত ইন্টারকোস্টাল নার্ভ হিসেবে কাজ করে। তাহলে ইন্টারকোস্টাল নার্ভ ইজ নাথিং বাট ভেন্ট্রাল রেমাই অফ থোরাসিক স্পাইনাল নার্ভ। বুঝতে পারছি? তাহলে এখানে আসলাম, এটা কি হইলো? ইন্টারকোস্টাল নার্ভ হইলো। এখানে দুইটা কথা আছে, এখানে রেমাই দেখা যায়, রেমাই মানে হচ্ছে ব্রাঞ্চ। তো এখানে দেখো দুইটা রেমাই আছে, একটাকে বলা হয় হোয়াইট রেমাই আর একটা গ্রে রেমাই। হোয়াইট রেমাইটা প্রি গ্যাংলিওনিক আর গ্রে রেমাইটা পোস্ট গ্যাংলিওনিক। তো কোনটার কাজ কি? হোয়াইট রেমাই যেটা প্রি গ্যাংলিওনিক, হোয়াইট রেমাইয়ের কাজ হলো এটা যে সিম্প্যাথেটিক ফাইবারগুলো আছে সেগুলোকে স্পাইনাল নার্ভ থেকে সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে নিয়ে যাওয়া। আর আচ্ছা, প্রথম কথা হলো সিম্প্যাথেটিক গ্যাংলিয়নটা হলো এটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, আর এটা হলো আমাদের স্পাইনাল নার্ভ, সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, স্পাইনাল নার্ভ। তো প্রি গ্যাংলিয়নিক যে হোয়াইট রেমাইটা আছে তার কাজ হলো সিম্প্যাথেটিক ফাইবারগুলোকে স্পাইনাল নার্ভ থেকে এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে নিয়ে যাওয়া। আর গ্রে রেমাই যারা আছে, পোস্ট গ্যাংলিয়নিক গ্রে রেমাই, এদের কাজ হলো সিম্প্যাথেটিক ফাইবারটাকে এদিকে উল্টা পেতো না, সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে ইন্টারকোস্টাল নার্ভের দিকে নিয়ে যাওয়া। তাহলে আশা করি বুঝছি, একটা হোয়াইট রেমাই আর একটা গ্রে রেমাই। হোয়াইট রেমাইটা প্রি গ্যাংলিয়নিক, যার কাজ হলো স্পাইনাল কর্ড থেকে এটার দিকে নিয়ে যাওয়া, আর গ্রে রেমাইটা পোস্ট গ্যাংলিয়নিক, যার কাজটা হলো সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে ইন্টারকোস্টাল নার্ভের দিকে সিম্প্যাথেটিক ফাইবারটাকে নিয়ে যাওয়া। ওকে, তো এটা দেখো এখানে এক্সটেন্ড করতেছে, এক্সটেন্ড কোথার মধ্যে করতেছে? এটা হলো কোস্টাল প্লোরা, তার নিচে আছে এন্ডোথোরাসিক ফাসা, তারপরে এটা হলো সাবকোস্টালিস মাসেল, আর এদিকে আছে আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, যেটা পেছন দিকে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন হিসেবে এক্সটেন্ডেড। তো এই পোস্টেরিয়র এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন, তারপরে আছে এখানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তো এদের মধ্যবর্তী অংশের মধ্য দিয়ে এটা যাচ্ছে। ওকে, আমরা জানি যে আমাদের ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেলটা একদম উপরের দিকেও থাকে না, মানে একদম সামনের দিকেও থাকে না, পেছন দিকেও থাকে না, মিডল টু ফোর্থের মধ্যে লোকেটেড। তাহলে মিডল টু ফোর্থের মধ্যে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেলটা থাকবে, আর একদম পেছন দিকে থাকবে সাবকোস্টাল মাসেল, একদম সামনের দিকে থাকবে স্টার্নোকোস্টাল মাসেল। তো এই যে আমাদের ইন্টারকোস্টাল নার্ভটা সামনের দিকে আগাচ্ছে, এটা একটা ব্রাঞ্চ দেয়, যেটা হলো এই ব্রাঞ্চটার নাম ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ। তো এই ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভের মধ্যে আবার দুইটা ব্রাঞ্চ আছে, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আর একটা হলো পোস্টেরিয়র ব্রাঞ্চ। যারা অ্যান্টেরিয়রলি আছে তারা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, যারা পোস্টেরিয়রলি আছে তারা পোস্টেরিয়র ব্রাঞ্চ। তো এই যে আমাদের এটা তো একটা ব্রাঞ্চ গেল, কিন্তু এটা তো আছে, মূল ব্রাঞ্চ তো আছে, মূল ফ্লোটা তো আছে। তো এটা ইন্টারকোস্টাল নার্ভটা একদম সামনে যখন চলে আসলে সে পেছন দিকে থাকে স্টার্নোকোস্টাল, সামনের দিকে এখানে কে আছে? ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এই ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলকে প্যায়ার্স করে সে সামনের দিকে উপরের দিকে উঠে আসে। তারপরে এটা হলো আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, যেটা সামনের দিকে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন হিসেবে থাকে। তো এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটাকেও সে প্যায়ার্স করে, বা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেনটাকেও সে প্যায়ার্স করে। তাহলে এরপরে এটা কি পাস করলো? তারপরে এখানে পেক্টোরালিস মেজর থাকে। পেক্টোরালিস মেজর আমাদের বুকের মাসেল, সামনের দিকে থাকে। তো এটাকেও সে প্যায়ার্স করে উপরের দিকে চলে আসে। তাহলে এখানে একসাথে ইন্টারনাল ইন্টারকোস্টাল,
এক্সটার্নাল, ইন্টারকোস্টাল, পেক্টোরালিস মেজর, এই তিনটাকে সে প্যারাস করে উপরের দিকে চলে আসে এবং যে ব্রাঞ্চটা দেয় সেই ব্রাঞ্চের নাম হলো, এটা হচ্ছে তার একদম মানে ইন্ড ব্রাঞ্চ আর কি, এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ। তো এই অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভটা একটা ল্যাটারাল ব্রাঞ্চ আর একটা মিডিয়াল ব্রাঞ্চ। এর মধ্যে ল্যাটারাল ব্রাঞ্চটা গিয়ে অ্যানাস্টোমোসিস করে এই ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভের অ্যান্টেরিয়র ব্রাঞ্চের সাথে, আর মিডিয়াল ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভটা গিয়ে অ্যানাস্টোমোসিস করে অপর সাইডের যে মিডিয়াল ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ আছে সেটার সাথে। তাহলে এই ছিল আর কি কথাবার্তা, এটাকে আমরা 3Dতেও দেখতে পারবো। আপাতত এই জিনিসগুলো একটু পড়ে ফেলি। A typical intercostal nerve passes laterally around the thoracic wall in the intercostal space, and তার মধ্যে সবচেয়ে লার্জেস্ট ব্রাঞ্চটার নাম হচ্ছে ল্যাটারাল কিউটিনাস নার্ভ। ল্যাটারাল কিউটিনাস নার্ভটা সবচেয়ে লার্জেস্ট। তারপরে এইটা কাকে কাকে পায়ার্স করে? পায়ার্সেস ল্যাটারাল থোরাসিক ওয়াল অ্যান্ড ডিভাইডস অ্যান্টেরিয়র ব্রাঞ্চ সাথে পোস্টেরিয়র ব্রাঞ্চ, এরা সাপ্লাই দেয় ওভারলাইং স্কিনকে। তারপরে ইন্টারকোস্টাল নার্ভ ইন্ডেস অ্যান্টেরিয়র কিউটিনাস নার্ভ উইচ এমার্জ ইদার প্যারাস্টার্নালি, যেহেতু এই সামনে এখানে স্টারনাম আছে, স্টারনামের প্যারাস্টার্নালি এটা হচ্ছে ইমার্জ করতেছে। তারপরে এটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকেও সাপ্লাই দিতে পারে, বরাবর মিডলাইনকেও সাপ্লাই দিতে পারে। এই তিনটা মেজর ব্রাঞ্চ ছাড়াও কিছু কোল্যাটারাল ব্রাঞ্চ দেখা যায়। এটা হচ্ছে একটা কোল্যাটারাল ব্রাঞ্চ, যেগুলো এখানে আশেপাশে বিভিন্ন কোল্যাটারাল সার্কুলেশনের জন্য কাজে লাগে। তো এই থোরাক্সের মধ্যে ইন্টারকোস্টাল নার্ভটা ক্যারি করে কিছু মোটর ইনারভেশন আর কিছু সেন্সরি ইনারভেশন। মোটর ইনারভেশন দেয় কাদেরকে? মাসেল অফ দ্য থোরাসিক ওয়াল, থোরাসিক ওয়ালের মধ্যে যে মাসেলগুলো আছে তাদেরকে, যেমন ট্রান্সভার্সাস থোরাসিস, সাবকোস্টাল, ইন্টারকোস্টাল মাসেলগুলোকে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল, সাবকোস্টাল এবং ট্রান্সভার্সাস থোরাসিসের 3টা মাসেল। এদেরকে সাপ্লাই দেয় কে? ইন্টারকোস্টাল নার্ভ, এটা সাপ্লাই দেয়। আর সেন্সরি ইনারভেশন দেয় কোথায়? স্কিন, প্যারাইটাল ফ্লোরা, তারপরে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার থেকে পেরিফেরিতে। এটা হচ্ছে আমাদের সেন্সরি ইনারভেশন। তো ইন্টারকোস্টাল নার্ভের কোর্সটা দত্ত স্যারের বইয়ে দেওয়া আছে, এই কোর্সটা আমরা দেখে আসতে পারবো 3Dতে। যে ভিউটা করতেছি সেটা হলো থোরাক্সের ব্যাক ভিউ। তো এখানে আমি কিছু ভার্টিব্রা রিমুভ করছি, যার ফলে আমরা স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি। স্পাইনাল কর্ড থেকে 2টা রুট আছে স্পাইনাল কর্ডের থেকে বের হলো, এটা হলো ডরসাল রুট, সামনেরটা হলো ভেন্ট্রাল রুট। তো এটা ডরসাল রুট গ্যাংলিয়ন, এখান থেকে 2টা রেমাই বের হচ্ছে, একটা ডরসাল রেমাই আর একটা হলো ভেন্ট্রাল রেমাই। তো ভেন্ট্রাল রেমাইটাই মূলত ইন্টারকোস্টাল নার্ভ হিসেবে কাজ করে, আর ডরসাল রেমাইটা সেটা মিডিয়াল এবং ল্যাটারাল ব্রাঞ্চ দেয়। তো এই যে আমাদের সামনের দিকে আসা ভেন্ট্রাল রেমাই, যেটা কি আমরা বলতেছি ইন্টারকোস্টাল নার্ভ, এইটা অ্যাকচুয়ালি যখন এই যে এখানে স্পাইনাল কর্ড থেকে বের হচ্ছে, স্পাইনাল কর্ড থেকে সে মূলত এখানে এটা তো রিবসের যে টিউবারকল, সেখানে তো ট্রান্সভার্স রিবসের টিউবারকলের সাথে ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস, এরা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে। তো এই কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের মিডিয়ালি এই ইন্টারকোস্টাল নার্ভটা সামনের দিকে পাস করতে থাকে। তো এটা আপওয়ার্ড এন্ড ল্যাটারালি, দেখো কিছুটা আপওয়ার্ড আসতেছে, কিছুটা উপরের দিকে উঠছে এবং ল্যাটারালি যাইতেছে। আপওয়ার্ড এন্ড ল্যাটারালি সে যাওয়া শুরু করলো, এবং তার সামনের দিকে আমরা যদি একটু সামনের থেকে আসি, এখানে এই যে সামন ভিউ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উপর থেকে নিচে নামা জিনিস যার নাম সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এই সিম্প্যাথেটিক ট্রাঙ্কটার পেছন দিকে বলতেছি কারণ এই যে আমাদের এরপরে মাসেলটা আছে, এই মাসেলটা আমরা যদি রিমুভ করি তাহলে দেখবো যে সিম্প্যাথেটিক ট্রাঙ্কের পরপরই আমাদের ইন্টারকোস্টাল নার্ভটা এদিকে আপওয়ার্ড এন্ড ল্যাটারালি যাচ্ছে। ওকে, যাওয়ার পরে সে মূলত কোস্টাল ফ্লোরা এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেনটা ফর্ম করে থাকে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তো আমরা একটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটাকে অ্যাড করি এখানে। এই যে আমরা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলকে
সামনে আনলাম। এখন দেখো এই যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটাকে রিমুভ করলে এর ভিতরে থাকে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। তাহলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল এই দুইটার মাঝখান দিয়ে মূলত এই নার্ভটা, এই যে আমাদের ইন্টারকোস্টাল নার্ভটা, সেটা পাস করে। তো এইটা যখন রিবের অ্যাঙ্গেল বরাবর যায় তখন আমরা দেখবো যে এ হচ্ছে কিছু ব্রাঞ্চ দেয়। যেমন এখানে দেখতেছি আমরা এ ব্রাঞ্চ দিচ্ছে। কি ব্রাঞ্চ দিচ্ছে? এটা হলো ল্যাটারাল কিউটিনাস ব্রাঞ্চ। ল্যাটারাল কিউটিনাস ব্রাঞ্চ দুইটা আবার ভাগে ভাগ হয়। একটা থাকে পোস্টেরিয়রলি, তাহলে এটা পোস্টেরিয়র ব্রাঞ্চ। ল্যাটারাল কিউটিনাস নার্ভের দুইটা ব্রাঞ্চ, একটা পোস্টেরিয়র ব্রাঞ্চ আর একটা সামনের দিকে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। ওকে, তারপরে এই যে এইদিকে থাকে পোস্টেরিয়র ব্রাঞ্চ, সামনের দিকে থাকে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। দেন এই যে এটা সামনের দিকে আরো আগাতে থাকলো ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল নার্ভটা ইন্টারকোস্টাল মাসেল গুলোর মাঝখান দিয়ে আগাতে থাকলো। আসার পরে সামনে যখন আসছে, একদম সামনে চলে আসলে স্টারনামের কাছাকাছি যখন আসলো, প্যারাস্টার্নালি সে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র কিউটিনাস ব্রাঞ্চ ফর্ম করে। অ্যান্টেরিয়র কিউটিনাস ব্রাঞ্চের মধ্যে দুইটা থাকে, একটা হলো মিডিয়াল ব্রাঞ্চ। অ্যান্টেরিয়র কিউটিনাস ব্রাঞ্চ আবার দেখো দুই ভাগে ভাগ আছে, একটা মিডিয়ালি গেছে, এটা মিডিয়াল ব্রাঞ্চ, আর একটা ল্যাটারালি গেছে, ল্যাটারাল ব্রাঞ্চ। তো এইটার ল্যাটারাল ব্রাঞ্চ আর ল্যাটারাল কিউটিনাস নার্ভের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ দুইটা অ্যানাস্টোমোসিস করে। আর এইটা এদিকে যায় এবং এটা অপর পাশের যে মিডিয়াল ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র কিউটিনাস নার্ভ তার সাথে অ্যানাস্টোমোসিস করে। তো এই ছিল আর কি একটা টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভের কোর্স। যেহেতু রিবসের এলিভেশন, রিবসের ডিপ্রেশন এবং ডায়াফ্রামের এলিভেশন, ডায়াফ্রামের ডিপ্রেশন এগুলা রেসপিরেশনকে অনেক ভালোভাবে রেগুলেট করে, সেই জন্য রেসপিরেশনের কিছুটা আলোচনা বা মেকানিজম আমাদের ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে দেওয়া আছে। তো রেসপিরেশন সম্পর্কে ডিটেইলড আলোচনা আমরা ফিজিওলজি কার্ড 3-র মধ্যে করব, যেখানে রেসপিরেশনের মধ্যে এই কথাগুলোও আসবে। তো এখানে জাস্ট আপাতত ধারণাটুকু থাকার জন্য, যাতে টিচার জিজ্ঞেস করলে বলতে পারো বা নিজে একটু বোঝার জন্য যে রিবস এলিভেট হয়ে লাভ কী হলো, ডিপ্রেসড হয়ে লাভ কী হলো, এই জিনিসগুলো জানতে পারলে এনাফ। তো রেসপিরেশনকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটা ইন্সপিরেশন যেটাকে আমরা প্রশ্বাস বলি, আর একটা এক্সপিরেশন মানে নিঃশ্বাস। এটা একটা অ্যাক্টিভ প্রসেস আর এক্সপিরেশন প্যাসিভ প্রসেস। তো রেসপিরেশনটা রেগুলেট হয় কিভাবে? প্রথম কথা, ইন্সপিরেশন হয় কিভাবে? যখন আমাদের এটা যদি থোরাসিক ক্যাভিটি হয়, থোরাসিক ক্যাভিটিটা যদি কোনোভাবে বড় করা যায় তাহলে তার ভলিউমটা বেড়ে গেছে। ভলিউমটা বেড়ে গেলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, তাহলে পি কমে যাবে, অর্থাৎ প্রেশার কমে যাবে। তাহলে এখানে প্রেশার কম, বাইরের যে আউটসাইড অ্যাটমসফিয়ার সেখানে প্রেশার বেশি, তাহলে বেশি প্রেশার থেকে লো প্রেশারের মধ্যে চলে আসবে, বেশি প্রেশার থেকে লো প্রেশারের মধ্যে চলে আসবে। এইটার মধ্যে দিয়ে কী ঘটবে? ইন্সপিরেশন ঘটবে বা এয়ার ইনহেল ঘটবে। তাহলে আমার ইন্সপিরেশনের জন্য মেইন টার্গেট কী থাকবে? আমার থোরাসিক ক্যাভিটিটাকে বড় করে ফেলা। তাহলে থোরাসিক ক্যাভিটি বড় করতে গেলে কীভাবে বড় করা যায়? হয় তুমি এটাকে ভার্টিক্যালি বড় করবা, অথবা সামনে পিছনে অ্যান্টিরিয়র পোস্টেরিয়রলি বড় করবা, অথবা সাইডে ল্যাটারালি ট্রান্সভার্সলি বড় করবা। ভার্টিক্যালি বড় করার যে প্রসেস সেটা হচ্ছে ডায়াফ্রামের কন্ট্রাকশন, এটাকে পিস্টন মুভমেন্টও বলা হয়। পিস্টন মুভমেন্ট। তারপরে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যেটা, সেটা হলো পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। আর ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ানোর যেটা, সেটা হলো বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। তো এই তিনভাবে আর কি বড় করা যায় ডায়ামিটারটা। কীভাবে প্রত্যেকটা সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়ালি জানবো, তার আগে এখানে দেখো রেসপিরেশনের জন্য কী কী মাসেল লাগে। আমাদের মেইন মাসেল কোনটা? ডায়াফ্রাম। প্রত্যেক ক্ষেত্রেই ইন্সপিরেশন মানেই তার মধ্যে মেইন মাসেল কোনটা? ডায়াফ্রাম। তো কোয়াইট রেসপিরেশনের মধ্যে ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কাজ করে। এক্সপিরেশনের জন্য যেহেতু এটা প্যাসিভ প্রসেস, কোনো মাসেল লাগে না। বাট যখন ফোর্সড রেসপিরেশন হবে তখন কী মাসেল লাগে পৈরো, এগুলো সম্পর্কে আমরা রেসপিরেটরি কার্ড, রেসপিরেটরি ফিজিওলজির মধ্যে আলোচনা করে থাকি। তো আমরা বলতেছিলাম 3 ধরনের ডায়ামিটার বাড়াবো। প্রথম কথা ভার্টিক্যাল ডায়ামিটার, যেটার জন্য আমাদের লাগবে পিস্টন মুভমেন্ট। তো প্রথম কথা, ভার্টিক্যাল ডায়ামিটার আমি কেমনে বড় করব? হয় উপরের দিকে বাড়াবো, নয়তো নিচের দিকে বাড়াবো। দেখো উপরের দিকে বাড়ানোর কোনো সুযোগ নাই, উপরের দিকে বাড়ানোর কোনো সুযোগ নাই, কারণ এখানে কোনো মাসেল টাসেল নাই, এটা ফিক্সড আছে। আর নিচের দিকে ডায়াফ্রামটা আছে, সেটাকে যদি নিচে কোনোভাবে নেওয়া যায়, যে ডায়াফ্রামটা আছে সেটাকে যদি কোনোভাবে একটু নিচে নামানো যায়, তাহলে কিন্তু ভার্টিক্যাল ডায়ামিটারটা বড় হয়। সুতরাং এখানে ডায়াফ্রামটাকে নিচে নামানো মানে কন্ট্রাকশন করানো। ডায়াফ্রামটা যদি কোনোভাবে কন্ট্রাকশন করে তাহলে সেটা
ভার্টিক্যাল ডায়ামিটার বড় হবে। তাহলে ভার্টিক্যাল ডায়ামিটার কীভাবে বড় করানো যায়? ডিসেন্ট অফ থোরাসিক ডায়াফ্রাম, দ্যাটস দ্য প্রসেস। তারপরে আসি, পিস্টন মুভমেন্ট শেষ, তারপরে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। তো এইটা অ্যাকচুয়ালি কাজ করে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের মাধ্যমে। তো এই যে আমাদের রিবসটা আছে, রিবসটা যদি এলিভেশন ঘটে তাহলে স্টারনামটা সামনের দিকে চলে আসে, তখন অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়ে। এটা হলো আমাদের স্টারনামের টিউবারকল। এই টিউবারটাকে রিবসের টিউবারকল। রিবসের টিউবারকলটা যদি আমাদের কোনোভাবে ফালক্রামের মতো চিন্তা করো, একটা কপিকলের ফালক্রাম বা যেটাকে আমরা পিভট বলি, তো এটার মতো যদি চিন্তা করো তাহলে এটার কিন্তু পেছনের পোস্টেরিয়র ইনটা খুবই ছোট, সামনের ইনটা অল্প একটু, পেছনের ইনটা অল্প একটু, সামনের ইনটা কিন্তু অনেক বড়। তাহলে এই ফালক্রামের পেছনে অল্প সামনে বেশি, সুতরাং এইটার যদি এখানে কোনোভাবে স্লাইড মুভমেন্ট ঘটানো যায়, এটা অনেক বেশি মুভমেন্ট ঘটবে, সামনের অ্যান্টেরিয়র ইন্ড অনেক বেশি মুভমেন্ট ঘটবে। তো এটা যখন একটু স্লাইড মুভমেন্ট ঘটে তখন এটা সামনের দিকে অনেকখানি মুভমেন্ট ঘটাইতে পারে, এবং এটার সাথে থাকা যে স্টারনাম আছে, স্টারনামকে সাথে নিয়ে মুভ করে। তো এখানে দেখতেছি আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে, সামনে রিবসটা একটু ইলিভেশন ঘটছে, একদম স্টারনামকে নিয়ে সামনে চলে আসছে। তাহলে এই যে সামনের দিকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কিছু পরিমাণে বেড়ে গেছে। এই হচ্ছে দ্যাটস দ্য মেকানিজম। আরেকটা হলো বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। তো এই মুভমেন্ট অনুসারে নর্মাল অবস্থায় কী থাকে? নর্মাল অবস্থায় বাকেটের যে হ্যান্ডেলগুলো সেগুলো কিন্তু ফালানোই থাকে, বাট যখন মুভমেন্ট ঘটে তখন বাকেটের যে হ্যান্ডেলগুলো, এই হ্যান্ডেলগুলো এটা হচ্ছে আমি দুই পাশে চলে আসে, এইটার মতো করে চিন্তা করবা। যখন নর্মাল অবস্থায় থাকে তখন এই হচ্ছে নর্মাল, বাট যখন আমাদের রিবসটা যখন ইলিভেশন ঘটে, তো রিবসটারকে চিন্তা করো মুভমেন্ট এই হ্যান্ডেলের সাথে, রিবসটার চিন্তা করবা হ্যান্ডেলের সাথে। তাহলে এই হ্যান্ডেলটা রিবস যদি এরকমভাবে উপরের দিকে এলিভেশন হয় তখন কী হবে? এদিকে হয়ে যাবে। তখন এই আগেরটা ছিল এরকম, এখন এটা কিন্তু এরকম হয়ে গেছে। আগেরটা এভাবে ফালানো ছিল, এটার সাথে চিন্তা করবা এটার সাথে এরকম, আর এটার সাথে কথা চিন্তা করবা এটার সাথে। তাহলে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট অনুসারে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটারটা কিন্তু বেড়ে গেছে এখান থেকে এটুক। এভাবে আমরা বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, পিস্টন মুভমেন্টের কথা চিন্তা করতে পারি। তো এই হচ্ছে কথাবার্তা। রেসপিরেশন নিয়ে আমরা আসলে রেসপিরেটরি ফিজিওলজি বেশি ভালো করে পড়ব। এই বাকেট হ্যান্ডেল মুভমেন্ট অ্যান্ড পাম্প হ্যান্ডেল মুভমেন্ট দুইটাই ঘটে থাকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের জন্য। প্রথম 7টা ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট ঘটে, আর পরের 3টার ক্ষেত্রে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট ঘটে। দ্যাটস অল। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।